এই সেটটা 11টা থেকে 11:30টার মধ্যে 12টার মধ্যেও ছাড়লে সন্ধে করে। তবুও আমার এখন 20-22 পিস পায়রা ওড়ানোর মধ্যে আছে। আমি বেশি বড় পায়রা গেম খেলি না, ওই ছোটোর মধ্যে একটা গেম খেলি। তো আশা করি হয়তো ওই যা পায়রা আছে হয়ে যাবে। তাও আপনাদের এইটা সেট, এই সেটটা দেওয়ার ইচ্ছা আছে। দেখুন কোনটা নর কোনটা মাদি? এটা মাদি, এটা নর। বাহ, খুব সুন্দর পেয়ারা। কালাঙ্কা সেট। কালাঙ্কা সেট। এই যে ডানা, এই যে পাঞ্জা। চোখটা দেখবো একটু। এই হচ্ছে চোখ। এটা ঘরের পাকানো পায়রা, মানে ওড়ানো পায়রা, তাই তো? ওড়ানো পায়রা। এটাও কি টুর্নামেন্টে ছিল? না, এটা টুর্নামেন্টে ছিল না, তবে মাদা আমার বেশিরভাগই টুর্নামেন্টে থাকে। আচ্ছা, মানে ম্যাক্সিমাম পায়রাটা মাদা থাকে, নর একটু কম থাকে। নর একটু কম থাকে। ঠিক আছে। এই হচ্ছে ফেদার। সারফরাজদার যখন প্রথম ভিডিও আসে, এই হচ্ছে হেড, লেজ, তখন সমস্ত ভাইরা একটাই কমেন্ট করেছিলেন যে দাদার পায়রার ফেদার খুব সুন্দর। তো উনি পায়রার ফেদার আর উড়ান এই দুটোই উনি ফোকাস করেন। এই ফিমেলটা কি টুর্নামেন্টে ছিল? হ্যাঁ, এই টুর্নামেন্টে ছিল। বাহ, এই 3 বছর টুর্নামেন্টেই ছিল। বাহ, একদম মানে উড়ে উড়ে একদম মানে পোক্ত হয়ে আছে। হ্যাঁ। ঠিক আছে, আমরা ভিডিওর প্রথম একটা কালাঙ্কা সেট দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা। এই মালবাই আমার কাছে 2-1 জোড়াই আছে। বাচ্চা কাচ্চাও করেছি এই গরমে ওড়াবার জন্যে। আর মানে এই 1 জোড়াটা সেলে দিচ্ছি। মালবাই যে বাচ্চা করা হয়েছে, এগুলো আকাশে সেটিং হয়েছে? না, এখনো সেটিং করিনি। আচ্ছা, মানে এই গরমে ইচ্ছা আছে কি ওই বাচ্চা দেওয়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে নর কোনটা মাদি কোনটা হবে? এটা নর, আচ্ছা, এটা মাদি। বাহ। এই সারফরাজদার সম্বন্ধে একটা কথা বলি। এই যে উনি একেবারেই মানে ভুল কিছু কথা বলতে চান না, এই হচ্ছে আর বলেনও না। আর এই হচ্ছে পাঞ্জা। আপনারা যখন ফোন করবেন, যোগাযোগ করবেন, ঘরে আসবেন, এই হচ্ছে ডানা, যেটা সত্যি সেটাই বলে উনি পায়রা দেবেন। এই হচ্ছে লেজ, আর এই হচ্ছে পাঞ্জা। দেখুন মালবাই পেয়ারটা পুরো রানিং পেয়ার রয়েছে, একদম অ্যাক্টিভ রয়েছে পেয়ারটা। এই এক সেট ম্যাড্রাসি পেয়ার আপনারা দেখছেন। বাঁ হাতে নর, ডান হাতে মাদি। এই হলো নরটা। এদের বাচ্চা কাচ্চা করা হয়েছে? না, কতদিন আর বাচ্চা কাচ্চা করবো। জোড়া তো 6খানাই জোড়া দেখছি। এসব রেস্টেই রয়েছে, তাই তো? সব রেস্টে আছে। আচ্ছা, এই হলো ফিমেলটা। ডানা কাটা এগুলো সব ঘরের পায়রা, তাই তো? ঘরেও এদিক ওদিক করে যেগুলো রাখা সেগুলো রাখি। এক্সেস গুলো দিতেই হবে, কারণ দেখুন এই 4টে আড্ডাতেই পায়রা রয়েছে, যেগুলো এক্সেস হয়ে গেছে দিতে তো হবেই। এই হলো মাদি, এই হলো পেয়ারটা। দেখুন সব জোড়া একদম অ্যাক্টিভ হয়ে রয়েছে। এই একটা দাদার ঘরে ফুলসরা পেয়ার, দেখুন ডেঞ্জার নর। বাঁহাতে নর না? হ্যাঁ, এটা নর, এটা মাদা। এদের ডিম বাচ্চা করানো আছে। আচ্ছা, মানে রানিং। নটার ঠোঁটটা দেখেও মনে হচ্ছে যে মানে বাচ্চা খাওয়াচ্ছে।
2 জোড়া বাচ্চা বার হয়েছে। বাহ, আসুন প্রথমে ফিমেলটা শক করে। এই ডানা, এই লেজ, আর এই হচ্ছে পাঞ্জা। পাঞ্জা একটু নোংরা আছে, কেন বাচ্চা খাওয়াচ্ছিল যদিও। বাহ, চোখটা দেখবো। এই হচ্ছে চোখ। ঠোঁটটা আর পোটটা ব্লু না? হ্যাঁ, এই হচ্ছে ডানা, এই হচ্ছে হেড, আর এই হচ্ছে পাঞ্জা। এরও ঠোঁটটা ব্লু। এই হচ্ছে পেয়ারটা। স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর। এই একটা সেট দেখুন, ঘরের অনেক পুরাতন পায়রা। এটা এটা কত বছর হবে এই পেয়ারটা আছে ঘরে? 3-4 বছর। বাঁ হাতে নর, ডান হাতে মাদি। আসুন সিঙ্গেল করে শক করাই আপনাদের। এই হলো ফেদার, ফেদার, এই হচ্ছে লেজ, এই হচ্ছে পাঞ্জা। চোখটা দেখবো। এই হচ্ছে মাদি, এই হচ্ছে মাদি, এই হচ্ছে লেজ, এই হচ্ছে পাঞ্জা, আর এই হচ্ছে চোখ। এটার বয়স 7 বছর। 7 বছর। বাবা, অনেক পুরাতন মাদি তার মানে। হ্যাঁ, এই হচ্ছে পেয়ার আপ। এই একটা সেট। দাদা 6 জোড়াই ব্রিডিংয়ে থাকে, আর প্রায় 6-7 মাস পরে ভিডিও করতে এসেছি, তাতেই 16 পিস মতো পায়রা একটু বেশি হয়েছে ঘরে। তো সেইগুলো দিয়ে দিচ্ছেন। আপনারা সবাই জানেন টুর্নামেন্ট খেলতে গেলে একটা সবারই লিমিটেড ক্যাপাসিটি থাকে, তার মধ্যে থেকে খেলতে হয়। পায়রা রাখার যত্নেরও একটা ব্যাপার থাকে। বাঁ হাতে নয়, ডান হাতে মাদি না? এটা নর, এটা মাদি। এই একটা সেট আপনারা দেখছেন। প্রতিবারের মতো এবারও দাম খুব রিজনেবল থাকবে তো? হ্যাঁ, হ্যাঁ। নেওয়ার মতোই থাকবে। নাম্বার আমি মেনশন করে দেবো ভিডিওর মধ্যে। আসুন প্রথমে ফিমেলটা দেখি। ও বাড়ির পায়রা, আচ্ছা, টেনশন নেই। মানে ম্যাক্সিমাম পায়রা গেম খেলা পায়রাই থাকছে ভিডিওর মধ্যে। আমি এই বছর খেলিনি, তারা হয়তো তার আগে বছরে খেলেছে। আচ্ছা। এইসব পায়রা দিয়ে ডিম বাচ্চা করায়, ডিম বাচ্চা করবে, তারপরে আর কি। ম্যাক্সিমাম পায়রাই ঘরে ওড়ানো পায়রা। হ্যাঁ, এই হলো নটটা। এই হলো পেয়ার। দাদার বাড়ি যতবার ভিডিও করতে এসেছি কালো পায়রা ছিলই, এবারে একটু কম থাকছে, কারণ দাদার একটা লাল জোড়া থেকে কালো বাচ্চাগুলো আসে, অ্যান্ড প্রতি টুর্নামেন্টে ওই কালো বাচ্চা থাকে। বাট এবারে দাদা ওই পেয়ারটা জোড়া বসাননি, তাই বেশি বাচ্চা কাচ্চাও নেই, তাই এক সেট দিচ্ছেন। বাঁ হাতে নর? হ্যাঁ, এটা নর, আচ্ছা, আর এটা মাদি। এটা একটা জোড়া করে দিচ্ছেন। আসুন আপনাদের আমি নটটা দেখাই। এগুলো ফেদা, এই হলো ফেদার, এই হচ্ছে লেজ, আর এই হচ্ছে পাঞ্জা, আর এই চোখ। কালো পায়রা খুব পছন্দের দাদাদের। এই হচ্ছে ফেদার, এই হচ্ছে লেজ, এই হচ্ছে পাঞ্জা, কিন্তু এর পায়ে
একটু প্রবলেম বলতে গেলে একটা পা ছোট বড় আছে, আচ্ছা একটা পা ছোট, এই পাটা ছোট, এই পাটা একটু বড়, আচ্ছা, মানে একটু বেঁকে হাঁটে। একটু বেঁকে তাই ডিম ডিম বাচ্চা? বাচ্চার গ্যারান্টি। আচ্ছা, ওই যে ব্যাস একটু বেঁকে, একটু বেঁকে হাঁটে তাই তো? এমনি খাওয়া দাওয়া সব ঠিক আছে? সব সব সব। এই এক জোড়া মালবাই দেখাচ্ছি, এই সিঙ্গেলে আছে। মানে মাদাটা আমার বাড়িতেই নষ্ট হয়ে গেছে। যদি কোনো ভাইয়ের লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই হচ্ছে ওর হেড, ডানা, এই হচ্ছে লেজ, আর এই হচ্ছে পাঞ্জা। শখ করেই কিছু মালবাই করা হয়েছে তাই তো? মানে 2-3 পেয়ার করা হয়েছে? 3 পেয়ার করেছিলাম, হুম। কিন্তু দোষের মধ্যে পায়রা নষ্ট করে দিয়ে। এখন 2-3টে বাচ্চা আছে আর একটা পেয়ার থাকছে, আর এই 2-3টে দিয়ে দিচ্ছ তাই তো? আচ্ছা, আর এখানে কিছু পায়রা দেখাচ্ছ, এগুলো কি সব 1 দশক হয়ে গেছে? 1 দশক, এর মধ্যে 3টে পায়রা আছে হ্যাঁ। যে 1 দশকের আছে, আচ্ছা, আর এটা রানিং পায়রা আমার। এই যেটা ওই এখন ওই 11টার সময় ছাড়লে সন্ধে নামছে তাই তো, এই কালো পায়রাটা? এটা running এটা ঘরের কালো পায়রা, ঘরের জেনারেশন? ঘরেরই কালি পায়রা। আচ্ছা, এটা নর হবে তাই তো? হ্যাঁ, এটা নর হবে। আচ্ছা আর কোনো ভাই যদি দরকার পড়লে ওই ফুলশিরা মাদা আর এই ফুলশিরা নটটাও নিয়ে যেতে পারে, তো কয়েকদিনের পরে ওটাও পাঠা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে মোট 5টা পায়রা আছে, 5টা। তার মধ্যে কালো একটা নর আছে, ফুলসির একটা নর আছে, হ্যাঁ, হ্যাঁ। বাকি 3টে মাদি আছে। হ্যাঁ, বাকি আচ্ছা। 3টে মাটি আছে। যাক বন্ধুরা, এগুলো যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন। বাট এই যে কালো নর আছে, মানে সারফরজদা সত্যি কথা বলতে এই কালো যে পেয়ারটা দাঁড়িয়ে আছে কোনো মতেই ছাড়তে নারাজ, আর ওর বাচ্চা করছেন আর ব্যাক টু ব্যাক সব টুর্নামেন্টে দেন। তো এইবারে 2-3টে পায়রাই কালো পায়রা দেখানো হলো। এই নটটা নিয়েও কনফিউজ ছিলেন সেলে দেবেন কিনা, বাট ঘরে ওড়ানোর পায়রা 20টার উপরে রয়েছে, ওই জন্য দিয়ে দিচ্ছেন। আর এই মালবাই পায়রাটা আপনাদের নট শখ করাচ্ছেন দাদা, এই নটটা দিয়ে আমরা শেষ করছি। তবে এটুকু বলবো যে আপনারা আসবেন, লফটে আসবেন, যে পায়রাটা পছন্দ হবে দেখে নিয়ে যাবেন। দাম এখানে আকাশ ছোঁয়া থাকে না, নেওয়ার মতো দামই থাকবে, সবাই নিতেও পারবেন। শুধু একটু ফোনে যোগাযোগ করে চলে আসবেন, নাম্বার আমি স্ক্রিনে মেনশন রাখবো। ওই পায়রা দুটো ঝেলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলিম, আপনারা দেখছেন আলি পেট টক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমাদের গড়িয়ায় কন্দবপুর এলাকায় পেপসি কোম্পানি নিয়ার আমাদের সারফারজদার লফটে। আমাদের সামনে রয়েছেন সারফারজদা। 6 মাসে একবার ভিডিও আসে টুর্নামেন্টের আগে, তো লাস্ট এসেছিলাম উইন্টারের টুর্নামেন্টের আগে, এবারে এলাম সামারের টুর্নামেন্টের আগে। তো দাদা কেমন আছেন? ভালো আছে, আসসালামু আলাইকুম, ভালো আছে। আজকে এই লফটে আমার আসার উদ্দেশ্যটা একটু আপনার মুখ থেকে শুনে নেব। কালে টুর্নামেন্টের আগে আমি একটা ভিডিও বানাই আলিমবাগ চ্যানেল থেকে, কেন গেম খেলতে গেলে একটু পায়রাগুলো সরাতে হয়। আর এবারেও তাই, যে কিছু পায়রা বাচ্চা উচ্চা করার পরেও মানে বাড়ে, তার কারণেই এই ভিডিও বানানো। এই আবার গেম চলবে, এই কারণে ভিডিওটা বানানো। বন্ধুরা, দুটো একটা কথা না বললেই নয়, আমি বলে দেই। এই যে সারফরাজদাকে আমাদের সামনে দেখছেন, ইনি কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র পায়রা প্রেমী। মানে এখনও পর্যন্ত প্রতিটা সিজনে উনি টুর্নামেন্ট খেলছেন। কতটা প্যাশান, কতটা ডেডিকেশান থাকলে সম্ভব, মানে এটা থেকেই বোঝা যায়। তো সারফরাজদাকে গরমের টুর্নামেন্টের জন্য আগাম অনেক শুভেচ্ছা। আশা করব এই লক থেকে ভালো রেজাল্ট হবে। অ্যান্ড লাস্ট উইন্টারেও ভালো রেজাল্ট হয়েছে, তার আগের সিজনেও ভালো রেজাল্ট হয়েছে, 2nd পজিশান 3rd পজিশান বিভিন্ন ক্লাবে হয়েছে। তো আমরা এর আগের ভিডিওতে আমরা ট্রফি সার্টিফিকেট সব দেখিয়েছি। অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাবেও এই লাস্ট উইন্টারে একটা 2nd পজিশান হয়েছে। তো খুব ভালো পায়রা, 3rd পজিশান হয়েছে। তো খুব ভালো পায়রা উড়ান হয় এই লফট থেকে, আমরা এসে শখ করি। অ্যান্ড এই যে ফ্লোরটা আপনারা দেখছেন, সবই আপনাদের ভালোবাসা উপরওয়ালার, মানে কি বলবো, অনেক অনেক রকম। যে ওনার অনেক দিনের ইচ্ছা ছিল
যে এরকম একটা ছাদ করে লফট করবেন, সেটাও কিন্তু সম্ভব হয়েছে। এরপরে জাল ঘরের প্ল্যানিংটাও আছে, আগামী দিনে আস্তে আস্তে হবে। তো যাই হোক বন্ধুরা, আরেকটা কথা বলে আমরা পায়রা শখের দিকে এগিয়ে যাব। সেটা হচ্ছে মানে দাদাকে প্রথম কিন্তু ইউটিউবে আমি অনেকবার করে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আপনি আসুন, তবে এই লফটে সেল পায়রা যেটা থাকে মোটিভ কোনো প্রফিট থাকে না। দাদা আগাগোড়াই পায়রা খুব ন্যায্য প্রাইসের মধ্যে যারা কন্ট্যাক্ট করেন দিয়ে দেন, অ্যান্ড প্রতিবারে ভিডিওর পরেই কিন্তু পায়রা সব সেল আউট হয়ে যায়। তো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আসতে পারেন, কোনো রকম প্রতারণার শিকার এই লফট থেকে হবে না, এটা আমি কথা দিতে পারি আপনাদের। কারণ সারফরাজদার সাথে আমি অনেক ক্লোজ, অ্যান্ড ওনাকে আমি দীর্ঘদিন যাবৎ এই পায়রা জার্নিতে আমি দেখছি। তো আসুন বন্ধুরা, আমরা এবার একের পর এক পায়রাগুলো শখ শুরু করাই।